হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো যারা আমার ভিডিওর সাথে আছেন ফুল ওয়াচ টাইম করবেন, এতে করে আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে বরাবরের মতো দুপুরের জন্য রান্না করছি। এখানে লতি রান্না করব। তো লতি রান্না করার জন্য ফার্স্টে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি কাঁচামরিচ। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখনই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু লতিটা রান্না করব, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। আর এই লতিগুলি একদমই দেশি ছিল, তো চিকন চিকন লতি খেতে কিন্তু বেশি মজা লাগে মোটা লতির থেকে। তো এখানে লতিটাকে আমি ফার্স্টেই মশলার সাথে মিশানোর পর ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো অল্প সময়ের মধ্যে লতিটা রান্না হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে লতি রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আছে। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো লতি রান্না করার পর তারপর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিব। তো ভেন্ডি ভাজি করার জন্য বরাবরের মতো বেশি করে পেঁয়াজ দিয়েছি। ভাজির মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভাজি খেতে অনেক বেশি মজা লাগে। তো ভেন্ডি ভাজি করার জন্য হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজার পরে তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে তারপরে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেন্ডিটা। তো ভেন্ডিটা দিয়ে এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে দিব। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে এর মধ্যে ভেন্ডি ভাজিটাও হয়ে গিয়েছে। তো যে দুইটা ভাজি করেছি অল্প সময়ের মধ্যে ভাজি দুইটা হয়ে যায়। তো ভাজিটা হয়ে গিয়েছে, তারপরে দুইটা রান্না করার পর এখন হচ্ছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস বরাবরের মতোই হাতে মেখে রান্না করছি। তো যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা তো কম বেশি জানেন আমরা সব সময় বেশিরভাগ সময় গরুর মাংসটা হাতে মেখেই রান্না করি। তো এই যে এখানে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে তারপর এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আর মাংসটা কিন্তু তো হাতে মাখা গরুর মাংসের কালারই অন্যরকম আসে। তো আমাদের কাছে কিন্তু হাতের মাখা গরুর মাংসের কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি সময় করে 40 থেকে 50 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখানে মাংসটা অর্ধেকের মতো হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে আলু দিয়েছি আর দিয়েছি কয়েকটা রসুন। তো এই রসুনটা দিলে মাংসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই রসুনটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো রসুন আর আলুটা দিয়ে 5-6 মিনিট কষানোর পর তারপর এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আর বেশি পরিমাণ পানি দিচ্ছি না। এই পরিমাণ পানির মধ্যেই ঝোল হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তারপর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ডাল রান্না করছি, আম ডাল। মাংস রান্না করলে অবশ্যই তো আমাদের পাতলা ডাল লাগবে। তো এর মধ্যে আমাদের দুপুরের রান্নার ডান। তো এই যে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিয়েছি। বাকি যা কাজ ছিল সব কাজ সেরে নিয়েছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।